রাজবাড়িতে নুরা পাগলা নামক একজনের মাজার ভেঙে কবর থেকে লাশ উঠিয়ে একেবারে মেইন রোডের উপর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এইটা নিয়ে সারা বাংলাদেশের তোলপাড়। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম কবর মাজার ভেঙে একেবারে চুরমার করে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার আসল কারণ কি আর রহস্য কি? অনেকে আমরা শুনে আটকে উঠছি লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে উনি কে, উনার সম্পর্কে যে অভিযোগগুলো এসেছে এগুলি শুনে আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে। এই নুরা পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন, নাউজুবিল্লাহ। 1980-র দশকে সে এলাকা থেকে একবার পালিয়ে চলে যায়, পরে কিভাবে দফা রফা করে আবার এলাকায় আসে এবং নিজেকে দাবি করেছেন ইমাম মাহাদি। কালেমার মধ্যে এনেছেন পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে এভাবে শুধু তাই করে নাই, কোরআনকে বলেছে বুঝপাতা। কোরআন নাকি একটা মূল্যহীন গ্রন্থ এবং তার ভক্তদেরকে 6 তাকবীরে জানাজা দিত, তারও জানাজা হয়েছে 6 তাকবীরে। এইভাবে ইসলামের নামে শিরিক, বেদাত, মাজার, বিভিন্ন রকমের ব্যবসা করে কত মানুষের ইমানকে ধ্বংস করেছে এই নুরা পাগলা, আল্লাহ ভালো জানেন। তার এলাকার মানুষের মুখের অভিযোগ, এগুলি তার দেখা। ওই এলাকার মানুষ, ইমান আকিদা রক্ষা কমিটি থেকে শুরু করে বিভিন্ন মানুষ তার প্রতি নাখোশ ছিল। এমনকি সর্বশেষ যেটা করলো, সে জীবিত থাকা অবস্থায় কাবার আদলে প্রায় 12 ফুট একটা মাজার তৈরি করে, ঘর তৈরি করে, সম্পূর্ণ কাবা ঘরের রং দিয়ে। গত আগস্ট মাসে সে যখন ইন্তেকাল করে, তাকে মাটির নিচে মুসলিম রীতি অনুযায়ী দাফন না করে ওই 12 ফুট উঁচু কাবার আদলে তৈরি যে ঘর, সেখানে উপরে সিমেন্ট দিয়ে কয়েক ফুট, মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তাকে কবর দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। এইটা নিয়ে পুরো এলাকার মধ্যে মানুষের ভিতরে জনমানব ক্ষোভ জমে ওঠে। তারা মাজার কমিটিকে বারবার বলেছে যে কাবার মতো তৈরি করে কয়েক ফুট উঁচুতে কবর দিয়ে এটা কিসের ইঙ্গিত দিতে যাচ্ছে? তারা কি ইসলামকে তামাশা পেয়েছে? তারা মাজার কমিটিকে অনুরোধ করেছে তার কবরটা মাটির নিচে দেওয়ার জন্য। প্রশাসনের সঙ্গে কয়েক দফা রফা মিটিং করা হয়েছে। প্রশাসনের যেন টনকেই নড়ছে না যে কত বড় একটা অন্যায় কাজ এই নুরা পাগলার গোষ্ঠী করে ফেলেছে। আরও যে জঘন্য অপরাধের সংবাদ আমরা পাচ্ছি, অভিযোগ আসতেছে, নুরা পাগলার যে ছেলে সে নাকি খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। আস্তাগফিরুল্লাহ। আসলে কেউ যদি ইমাম মাহাদি দাবি করে নিজেকে এবং কালেমায় পরিবর্তন আনে, আজানে পরিবর্তন আনে, আর কোরআনকে বলে বুঝপাতা, মূল্যহীন গ্রন্থ, তার তো ইমানই থাকার কথা না। তার ইমান নাই, তার অনুসারীদের ইমান থাকবে না, তারা সম্পূর্ণ মুশরিক, কাফের। তারপরও এলাকার মানুষ শ্রদ্ধাশীল হয়ে বলেছিল যে এই কবর যেন মাটির নিচে সরিয়া মতো রাখা হয়, কাবার ঘরের মতো কোনো আদল যেন তৈরি না করা হয়। সর্বশেষ প্রশাসনের সঙ্গে, তারপরে মাজার কমিটির সঙ্গে কয়েক দফা মিটিং হয়, আলোচনা হয়। লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয় এবং শুক্রবার বিক্ষোভ সমাবেশ এবং মার্চ ফর গোয়ালন্দের একটা ঘোষণা করা হয়। কিন্তু ইমান আকিদা রক্ষা কমিটি জানিয়েছে তার মধ্যে কিছু বিক্ষুব্ধ জনতা গিয়ে এই মাজার ভেঙে লাশ উঠিয়ে একেবারেই ঢাকা খুলনা যে মহাসড়ক, পদ্মার পাড়ে পুরা মহাসড়কে পুড়িয়ে দিয়েছে। আমি এইটার সঙ্গে একমত না যে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা। একটা লাশ, ইয়াহুদির লাশ হলো, তাকে সম্মান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইয়াহুদির লাশ যাচ্ছিল, রাসূল দাঁড়িয়ে গেলেন, বলা হচ্ছে যে হুজুর এ তো একটা ইয়াহুদির লাশ। রাসূল বললেন লাশ হলো একজন তো আল্লাহর বান্দা, তার জীবনের শেষ সময় তিনি লাশকে সম্মান করেছেন। এবং এই যে নুরা পাগলা, সে যত বড় নিকৃষ্ট লোক হোক, যত বড় ভণ্ড পাপী প্রতারক হোক না কেন, লাশটাকে না পুড়িয়ে যদি মাজারটা সমান করে দেওয়া হয়েছে, লাশটাকে মাটিতে দাফন করে দেওয়া হতো, তাহলে আমার মনে হয় এটা সুন্দর হতো। কিন্তু আমাদের দেশের মানুষের আসলে ধর্মীয় জ্ঞান থেকে ধর্মীয় আবেগ বেশি। যারা এই কাজটা করেছে বুঝলাম তারা তো আবেগে করেছে, জ্ঞান নাই। আর প্রশাসনে যারা বসে আছেন সেই এলাকার, আমি সরকারকে বলবো আগে আপনাদের বিচার করেন, প্রশাসনের বিচার করেন। তাদের সঙ্গে কয়েক দফা মিটিং করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে এবং এটা সত্যি স্পর্শকাতর। এটা যে কোনো এলাকায় থাকলে এটা ঘটবেই। তাহলে প্রশাসনের টনক কেন আগে ভাগে না নড়ে? তাদেরকে কেন বাধ্য করা হলো না যে লাশকে মাটির নিচে দাফন করো, নতুবা আমরা নিরাপত্তা দিতে পারবো না? তোমাদের এই কাবার আদলে এই ধরনের ভণ্ডামি বাংলাদেশে চলবে না। আসলে বাংলাদেশে মাজার পূজারি আর মাজার ব্যবসায় এত বেড়েছে দিন দিন যে মাজার একটা পথেঘাতের একটা ফকির মরলেই মাজার হয়ে যায়।
রাস্তার কেউ মরলে মাজার হয়ে যায়, কারণ মাজারের ব্যবসা খুব জমজমাট। এবং নুরা পাগলা সে জীবদ্দশায় নাকি মানুষের সেজদা নিত। বাংলাদেশে এরকম অসংখ্য মাজার আছে যেখানে সেজদা নেওয়া হয়, যেখানে নাচ গান করা হয়, অনৈতিক কাজ হয়, আল্লাহর কোরআনের সঙ্গে রাসূলের হাদিসের সঙ্গে সরাসরি শিরক করা হয়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা হয়। প্রশাসন যদি এগুলির ব্যবস্থা টাইম মতো নিত তাহলে জনগণ আইন হাতে তুলে নিত না। যদিও প্রশাসন নেয় না, এটা প্রশাসনের ব্যর্থতা, তাদেরকে আগে জবাবদিহির আওতায় আনা, তারপর যারা এই লাশটি পুড়িয়েছে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা, যে কেন একটা লাশকে পোড়ানো হলো। সে যতই নিকৃষ্ট হোক, লাশ তো পোড়ানো যাবে না। আর সে যে নিকৃষ্ট কাজ করেছে, তাই সে যে মৃত্যু পর্যন্ত হেনস্থার শিকার হয় না, এটাও তার সৌভাগ্য। ওই এলাকার প্রত্যেকটা এলাকার এরকম ইমান আকীদা রক্ষা কমিটি থাকা দরকার, যারা এরকম নিজেকে ইমাম মাহাদি দাবি করে, রাসূলুল্লাহ জামাতা দাবি করে, আজানের শব্দে পরিবর্তন করে, কোরআনকে বলে ভুয়া, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা আলেমরাও ব্যর্থতা, আমাদের দাওয়াতি কাজের মধ্যে রয়েছে ঘাটতি। আমাদের উচিত প্রত্যেকটা মাজারে গিয়ে, প্রত্যেকটা ভুল পথে পথভ্রষ্ট যারা রয়েছে তাদের কাছে গিয়ে শান্তভাবে দাওয়াত দেওয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযহাব ইলা ফিরআউনা তাগা, আল্লাহ বলছে যে তুমি মুসাকে বলেছিল যে তুমি সীমালঙ্ঘনকারী ফেরাউনের কাছে যাও, তার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো। ফেরাউনের মতো জঘন্য ব্যক্তির সাথেও আল্লাহ নরম ভাষায় সুন্দরভাবে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছিল। এজন্য আমাদের দাওয়াতি কাজকে বৃদ্ধি করতে হবে। আমরা ভাঙচুরে যাওয়ার আগে দাওয়াতি কাজকে এমনভাবে করতে হবে যাতে করে ওই কাবার আদলে ঘর বানানোর পর্যন্ত পৌঁছাতে না পারে। আজকে আমাদেরও দুর্বলতা রয়েছে, প্রশাসনের দুর্বলতা রয়েছে, যেখানে এই সমস্ত ভণ্ডামি চলে এগুলি বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ